হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। হ্যাঁ, গোপুসোনা বাড়িতে আসলো বলে আর যেহেতু শনিবার ছিল তাই মা বলল নাকি বিপত্তারিণী পুজো দেবে। তাই আমিও ঘুম থেকে উঠে সকাল সকাল স্নান ধান করে মায়ের হাতে হাতে কাজ করতে শুরু করে দিলাম। তো আমিও দেরি না করে ঠাকুরঘরে গিয়ে গোপুসোনার ঘুম ভাঙাই, তারপর আমাদের অনুকূল ঠাকুরেরও ঘুম ভাঙাই, তারপর হাতে হাতে কাজ করা শুরু করে দিই। যেহেতু সকাল সকাল মায়ের অনেকটাই তাড়াহুড়ো থাকে, যেহেতু আমরা সকাল সকাল বেরিয়ে পড়ব, তাই মা বলল স্নান করে তুই ঠাকুরঘরে গিয়ে কিছুটা কাজ এগিয়ে রাখ, আমিও স্নান করে আসছি। তো তখন আমি ঠাকুরঘরে গিয়ে স্নান করিয়ে ফুল তুলসী দিয়ে সব কিছুই আমি তখন কিছুটা গুছিয়ে রেখেছিলাম। তার মধ্যে শুধু ফলগুলো কাটার বাকি ছিল। তো তখন মা বলল তুই আস্তে আস্তে কাট, আমি আসছি। তো ঠিক আমি ফল কাটতে বসেছিলাম, পরে মা তখন প্রায় চলেই আসলো। তো তখন এইভাবেই আমি সবটা গুছিয়ে দিয়ে ঠাকুরঘরতে চলে আসলাম, কারণ আমি দোকানে যাব বলে। শুধু দোকানে যাব না, তার মাঝে ছিল আজ আমার স্টুডেন্ট। যেহেতু শনি রবি আমার দুদিনই আমার ব্যস্ত থাকে, তো শনিবার দিনও আমার স্টুডেন্ট ছিল। তো এইভাবে মাকে সব কিছু গুছিয়ে দিলাম, আর তখন মা গিয়ে ঠাকুর ঘরে আরতি করা শুরু করলো। তার মাঝে বাবা এসেও তখন ধুনুচিটা ধরিয়ে দিচ্ছিল মাকে আর একটু তাড়াতাড়ি হওয়ার জন্য। তো যাই হোক, এত তাড়াতাড়ি তো আর পুজো দেওয়া হয় না, তখন মা পাঁচালি পড়তেও বসলো। বিল্লপত্র ধন্য দুব্বা পুষ্প রাশি রাশি কোথাও হতে আসি দেব যাইতেছে বাসি প্রতিদিন হাতামোড়া স্নান করিয়া যায়। তো যদিও আমি শেষের দিকে ছিলাম না, মাই সম্পূর্ণ পুজোটা করলো। তো তখন আমি আর বাবা বেরিয়ে পড়লাম দোকানের জন্য, আর আমি স্টুডেন্টের বাড়িতে যাব বলে। তো কেমন লাগলো জানিও কমেন্ট।